হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজস্থানের তৃতীয় দিনটা আমাদের কেমন কেটেছিল। সকাল সকাল একটা ক্যাজুয়াল আউটফিট পরে আমি রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্টের জন্য, আর আমরা চলে গেছিলাম উদয়পুরে মোস্ট ফেমাস ক্যাফে ঝিলস ক্যাফেতে ব্রেকফাস্ট করব বলে, যেটা রয়েছে একদমই লেক পিচুলার ওপরে। সেখানে আমি নিয়েছিলাম একটা আইস টি আর তার সাথে পনির টিক্কা স্যান্ডউইচ, যেটা খেতে ছিল দুর্দান্ত। দেন আমরা করেছিলাম সেই দিন নতুন একটা হোটেলে চেক ইন, যে হোটেলটা ছিল জাস্ট দেখতে দুর্দান্ত। অ্যান্ড তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম, কারণ এদিন আমাদের লাঞ্চ করার কথা ছিল উদয়পুরের মোস্ট বিউটিফুল প্রপার্টিতে, যেটার নাম হচ্ছে আমরাই ঘাট রেস্টুরেন্ট, যেখান থেকে লেক পিচুলা খুব সুন্দর ভিউ তো তোমরা পেয়ে যাবে। তার সাথে দেখতে পাবে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর হোটেলের মধ্যে একটা তাজ লেক প্যালেসের ভিউ। সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম একটা রাজস্থানি পোলাও আর রাজস্থানি মুড়, খাবার দাবারটাও কিন্তু ছিল জাস্ট খুব ভালো। দেন একটা অটো বুক করে আমরা চলে গেছিলাম রাজস্থানের সব থেকে বড় লেক ফাতেসাগর লেকে, যেখানে হচ্ছিল ক্যামেল রাইড। তবে আমরা এখানে করেছিলাম বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস, যেটা করে কিন্তু হেভি মজা এসেছিল। দেন সেখান থেকে আমরা চলে গেছিলাম সব থেকে ইন্টারেস্টিং একটা প্লেসে, যেটার নাম হচ্ছে সাহেলিও কা বাড়ি, কারণ এই জায়গাটা কিন্তু রাজা তার রানীর জন্য বানিয়েছিলেন, যাতে রানী তার সখীদের সাথে বিকেলে এখানে এসে মজা করতে পারেন। তারপরে আমরা করেছিলাম টুকটাক শপিং এর জন্য গেছিলাম আমরা হাতিপোল মার্কেটে, যেখান থেকে মার জন্য শাড়ি, বাড়ির জন্য চাদর, আরো কিছু জিনিসপত্র কিনে আমরা এবার বৃষ্টির মধ্যে হোটেলে ফিরেছিলাম। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে প্রায় ভিজে গেছিলাম বলে এসে নিয়েছিলাম একটা গরম গরম মাঞ্চাও স্যুপ, যেটা খেতে ছিল দুর্দান্ত। তার সাথে ডিনারে নিয়েছিলাম চাও আর ড্রাই চিলি চিকেন। এরকমই ছিল আমাদের তৃতীয় দিনটা রাজস্থান।